রংপুর রাইডার্স বনাম দুর্বার রাজশাহীর ম্যাচ শেষে বিপিএলের সর্বশেষ পয়েন্ট টেবিল দেখুন এবং সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারীকে দেখুন। বিপিএলের 7 দল থেকে প্লে অফ খেলবে 4 দল, কিন্তু এখন পর্যন্ত পাওয়া গিয়েছে 2টি দল আর বাদ পড়েছে একটি দল। বাকি 4টি দল থেকে আসবে 2টি দল। বিপিএলের মোট ফাইনাল সহ 46টি ম্যাচের ভিতর আজ 34তম ম্যাচ শেষ হয়েছে। আজ রবিবার প্রথম ম্যাচে মাঠে নামে ফরচুন বরিশাল ও সিলেট স্ট্রাইকার্স। সিলেটকে হারিয়ে প্লে অফ নিশ্চিত করে তারা। অন্যদিকে সিলেট স্ট্রাইকার্স বাদ পড়েছে আনুষ্ঠানিকভাবে বিপিএল থেকে। আর রাতের ম্যাচে মাঠে নামে রংপুর রাইডার্স ও দুর্বার রাজশাহী। প্রথমে ব্যাট করে 120 রানের টার্গেট দেয় রংপুরকে। এই ম্যাচে রাজশাহীর কোনো বিদেশি খেলোয়াড় ছিল না পেমেন্ট ইস্যুতে। তারপরও রাজশাহীর দুর্দান্ত বোলিংয়ে জয় ছিনিয়ে আনে এই ম্যাচে এবং সেই সাথে পয়েন্ট টেবিলেও এসেছে বড়সড় চমক। আর রাজশাহীর জয়ে চাপে রয়েছে ঢাকা ক্যাপিটালস। প্রথমে দেখুন বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক, তারপর দেখাবো উইকেট শিকারী এবং বিপিএলের সর্বশেষ পয়েন্ট টেবিলের অবস্থান। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় 1 নম্বরে রয়েছে তানজিদ হাসান তামিম, 10 ম্যাচে 420 রান করেছেন। 2 নম্বরে রয়েছে এনামুল হক বিজয়, 11 ম্যাচে 392 রান করেছেন। 3 নম্বরে রয়েছে লিটন কুমার দাস, 9 ম্যাচে 348 রান করেছেন। 4 নম্বরে রয়েছে জাকির হাসান, 10 ম্যাচে 346 রান করেছেন এবং 5 নম্বরে রয়েছে গ্রাহাম ক্লার্ক, 8 ম্যাচে 335 রান করেছেন। সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় 1 নম্বরে রয়েছে তাসকিন আহমেদ, 11 ম্যাচে 23 উইকেট পেয়েছেন। 2 নম্বরে রয়েছে খুশদিল শাহ, 10 ম্যাচ খেলে 9 ম্যাচে বোলিং করে 17 উইকেট পেয়েছেন। 3 নম্বরে রয়েছে আকিব জাবেদ, 8 ম্যাচে 16 উইকেট পেয়েছেন। 4 নম্বরে রয়েছে ফাহিম আশরাফ, 9 ম্যাচে 15 উইকেট পেয়েছেন এবং 5 নম্বরে রয়েছে আবু হাদার রনি, 8 ম্যাচে 15 উইকেট পেয়েছেন। এবার দেখুন বিপিএলের সর্বশেষ পয়েন্ট টেবিলের অবস্থান। 1 নম্বরে রয়েছে রংপুর রাইডার্স। তারা বিপিএলে 10টি ম্যাচ খেলেছে এবং 8টি ম্যাচে জয় পেয়েছে, 2টি ম্যাচ হেরেছে। রংপুরের পয়েন্ট 16, তাদের প্লাস পয়েন্ট রয়েছে +1.007। সেই সাথে তাদের প্লে অফও নিশ্চিত হয়েছে। 2 নম্বরে রয়েছে ফরচুন বরিশাল। তারা 9টি ম্যাচ খেলেছে এবং 7টি ম্যাচে জয় পেয়েছে, 2টি ম্যাচ হেরেছে। ফরচুন বরিশালের পয়েন্ট 14, তাদের প্লাস পয়েন্ট রয়েছে +1.090। ফরচুন বরিশালেরও প্লে অফ নিশ্চিত। 3 নম্বরে রয়েছে চিটাগং কিংস। তারা 9টি ম্যাচ খেলেছে এবং 5টি জয় পেয়েছে, 4টি ম্যাচ হেরেছে। চিটাগং কিংসের পয়েন্ট 10, তাদের প্লাস পয়েন্ট রয়েছে +1.045। 4 নম্বরে উঠে এসেছে দুর্বার রাজশাহী। তারা বিপিএলে 11টি ম্যাচ খেলেছে এবং 5টি ম্যাচে জয় পেয়েছে ও 6টি ম্যাচ হেরেছে। দুর্বার রাজশাহীর পয়েন্ট 10, তাদের মাইনাস পয়েন্ট রয়েছে -1.103 এবং 5 নম্বরে নেমে গেছে খুলনা টাইগার্স। খুলনা টাইগার্স বিপিএলে 9টি ম্যাচ খেলেছে এবং তার ভিতর 4টি ম্যাচে জয় পেয়েছে ও 5টি ম্যাচ হেরেছে। খুলনা টাইগার্সের পয়েন্ট 8, তাদের মাইনাস পয়েন্ট রয়েছে -0.148 এবং 6 নম্বরে রয়েছে ঢাকা ক্যাপিটালস। ঢাকা ক্যাপিটালস 10টি ম্যাচ খেলেছে, তার ভিতর 3টি ম্যাচে জয় পেয়েছে এবং 7টি ম্যাচ হেরেছে। ঢাকা ক্যাপিটালসের পয়েন্ট 6, তাদের মাইনাস পয়েন্ট রয়েছে -0.156। 7 নম্বরে রয়েছে সিলেট স্ট্রাইকার্স। তারা 10টি ম্যাচ খেলে 2টি ম্যাচে জয় পেয়েছে ও 8টি ম্যাচ হেরেছে। সিলেটের পয়েন্ট 4, তাদের মাইনাস পয়েন্ট রয়েছে -1.321। সিলেট স্ট্রাইকার্স আনুষ্ঠানিকভাবে বিপিএল থেকে বাদ পড়েছে।